মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠামণি, এগুলোই তো সেই মিসিং প্রাণের গাড়ি। মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল থেকে তো এই গাড়ি নাম্বার দুটোই পাঠিয়েছিল। সে কি রে, রুদ্র এই গাড়ি দুটো খুঁজে বার করলো? এই উদ্যোগটা আগের দিনে এত কাণ্ড হতো না। আপনি আমাদের সাথে ধর্নায় বসেছিলেন বলেই এত তাড়াতাড়ি সবকিছু সুরাহা হলো। গাড়িটা যে পাওয়া গেছে এই অনেক। আপনার মতো বৌমা যদি সব জায়গায় থাকতো তাহলে আমরাও একটু সুযোগ সুবিধাগুলো পেতাম। দেখেছো দিবে, সবাই তোমার মনটাকে বুঝতে পেরেছে। সবাই বলো জয় লাবণ্য সান্যালের জয়, 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 জয় লাবণ্য সান্যালের জয়। এটা কি হচ্ছে এখানে কে জানে। ত্রাণ গোডাউন থেকে আনালাম আমি, আর এখানে লাবণ্যর নামে জয়ধ্বনি হচ্ছে। বাহ, গাড়িগুলো কোথায় পাওয়া গেল? আমি জানি না, ভলেন্টিয়ারদের জিজ্ঞেস করে না। এই তিওয়ারি, রোহিত স্যারকে জিজ্ঞেস করছেন, বলে দাও গাড়ি কোথায় পেয়েছো? দাদা ওই ভগবানপুরের বাইরে একটা পরিত্যক্ত জায়গায় পড়েছিল, আর ড্রাইভার পালিয়ে গেছিল দাদা। অবাক লাগছে ভাবলে, প্রাণের সামগ্রী সব ইনট্যাক্ট ছিল, কোনো চুরি চামারি হয়নি, কোনো লুটপাট। বলো তো, রুদ্র তোমার দিকে ওইভাবে তাকাচ্ছিল কেন? কোনো ঝামেলা করেছো ওর সঙ্গে? স্যার, জামাইবাবু আজকে ত্রাণের গাড়ি ধুম করে পেয়ে গেলেন। স্বেচ্ছাসেবকদের আগে কাজে লাগায়নি কেন? ভগবানপুরে মানুষদের ঘাড়ে লুটপাটের বদনাম দিয়ে দিলেন ধুম করে। আপনার অদ্ভুত লাগছে না? আমি কি খুব ছেলে মানুষের কথা বলছি? তুলজি, তোমার কথাগুলোয় যে কোনো যুক্তি নেই সেটা আমি বলবো না। রুদ্র হয়তো ভাবেনি যে ভলেন্টিয়ারদের কাজে লাগালে এই গাড়িগুলোর খোঁজ পাওয়া যেতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।